বুনোর বাবা আমার ফেভারিট ডিশ বানাচ্ছে। টিফিন খাবার জন্য দুটো নিয়ে এসেছি টিফিনের জন্য। কড়াইশুঁটি আর টমেটোর কচুরি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ফ্লিপকার্টের ফোন। কে গোছাবে বিছনা? তুমি গোছাবে? এই মেয়ে বিছনা গোছা না, এই মেয়ে ঘর ঝাড় না, এই মেয়ে ঘর পোছ না। সব তুমি তাহলে সব আমি করবো। হ্যাঁ, তাহলে শুধু খাবো আমি? না, খাবো আমি। আমি কাজ করবো আর খাবো না। বাজে মেয়ে খাবে, বাজে মেয়ে, ভালো মেয়ে না, বাজে মেয়ে, ভালো মেয়ে। আমি গুছি করি তো, তুমি ব্যাগ গুছি করি তো। সকালের টিফিন গরম করে দিলাম, কচুরি, কড়াইশুঁটির কচুরি আর রসগোল্লা। আমার জগন্নাথ, আমার জগন্নাথ, হ্যাঁ আমার বাবা, আমার ছোনো, আমার ছোনো। সেই পদ্ধতি অবলম্বন করেছে বড় দপ্তর। এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে একটা তৈরি হয়েছে, গোটা গ্রামের লোকজন গোটা এলাকায় জড়ো হয়েছে। ফলত গ্রামবাসীদের একদিকে যেমন ভয়, তেমনি অন্যদিকে একটা উৎসাহ দেখা যাচ্ছে বাঘ দেখতে পাবো বলে। ফলত এলাকায় প্রচুর ভিড় জমেছে। বিচু খাবা, বিচু খাবা। যদি এখান থেকে এই রাজনীতি মানে খরচা করতে না পারেন তাহলে কিন্তু আর গণরক্ষণের পক্ষে। এখন আমার মেনু কফি খাচ্ছে, কফি। নাম নেবু খায় না, নেবু ভাতে চিপে খায়। চলো চিকেন আর ভাত আর গন্ধরাজ লেবু। আজকে 27শে ডিসেম্বর। ডেকোরেশনটা দারুণ লাগছিল আমার। সবই মিশোর দয়াতে, এত সস্তায়, নালে কিনে এত বাজার থেকে কিনেই করা যেত না। 200, 250, 300 টাকা খরচা করে 135 টাকায় মিশো দিয়েছে। তাই কেকটার অর্ধেকটাই আমার মেনি খেয়েছে, অজিত এইটুকু, আমিও এইটুকু। আর সারাদিন রাত খেয়েই যাচ্ছে। চারপাশে বড় বড় এরকম চওড়া চওড়া চকলেট চিপস দেওয়া ছিল, এরকম চওড়া চওড়া এক একটা সাদা রঙের যে হোয়াইট চকলেট থাকে, ওপরে এত বড় ছিল, আর সাইড দিয়ে 4-5খানা ছিল। ওগুলো খেয়ে, ওটা একটা আমি খেয়েছি। জ্বালাচ্ছে, বলছি তুই বানাতে পারবি না। 3 জনের কফি বানাতে হবে, 3টে দুধ। কি জ্বালাচ্ছে মেয়েটা, যদি ভালো না হয় জানি না আমি। তাহলে আমি চলে যাচ্ছি, নয় তুই একা বানা, নয় আমি বানাই। জিওর করে একটা একা বানাবি, পারবি একা বানাতে? আমি কিছু বলবো না। 4টে বিস্কুট আর কফি, আর আমি বিস্কুট ছাড়া কফি। হ্যালো, এবার আমার ছেলের টিফিন খাওয়ার সময়। আমার মেয়ের কান ফুটানোর দায়িত্ব আমার উপর পড়েছে, কিন্তু আজকে আমি গেলাম না, কিন্তু কালকে ফুটিয়ে দেবো। আমার এটাও নিয়ে নিয়েছে একদম, দেখো ওর পারফেক্ট সাইজ হয়েছে। আমারই বরঞ্চ একটু টাইট টাইট হয়ে গেছিল, ওকে ভালোও লাগছে। এটা একটু অজিতের সাথে বাজারে যাবে,
4টে বিস্কুট দিয়ে কফি খেলো, এত বড় একটা কেকের টুকরো খেলো, চিপস খেলো। তারপরে এখন অনেক খিদে বাকি, এখন খাবে ফুচকা, মালপোয়া আনবে, গুড়ের কটকটি আনবে, তারপর আমরা লুডো খেলবো। আর দু চারটে পার্লারে জিজ্ঞেস করবে কোন পার্লারে কান ফুটোয়, সেই পার্লারে কালকে কান ফুটিয়ে টুটিয়ে নিয়ে যাব। আর একটু কিউট করে সাজিয়ে দিয়েছি, বেশি দূরে যাবে না তো, হালকা, এর জন্য বেরোলাম না, শরীরটা ভালো লাগছে না। রোজ রোজ এত ঘুরতেও ভালো লাগে না। আমার তো ঘোরার অভ্যাস আগে ছিল, এখন তো আর রোজ ঘোরার অভ্যাস নেই, তাও পরপর পরপর রোজ বেরোচ্ছি। আর শুধু আর ইচ্ছে লাগে না, না তার চেয়ে বড় কথা টাকাও তো লাগে, কম টাকা না। কালকে তো সব টাকাই মোটামুটি অজিতই খরচা করলো, আমি তো কিছুই দিইনি। টোটাল জিনিসের পয়সাই অজিত দিয়েছে, কেক বলো, মাংস বলো, তারপর টুকটাক আরো যা চিপস রে, মিষ্টি রে, এইটারে ওইটারে সেইটারে, সমস্ত কিছু, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস বলো, যাই বলো, হার্ড ড্রিঙ্কস বলো, সবের খরচাই অজিত দিয়েছে। আমার তো পয়সাও নাইও আর বেশি বেঁচে, যেটুকুনি বেঁচে আছে একটু বাঁচিয়ে রেখেছি। আর একদিন যদি কোথাও নিয়ে যাই, আর 31 তারিখে যদি একটু কোথাও নিয়ে, অ্যাকচুয়ালি ওর প্ল্যান ছিল কালকে বাড়ি চলে যাবে, 29 তারিখে ওর পিকনিক আছে। পিকনিক আছে মানে যেই টিচারের কাছে পড়ে সেই টিচারের পিকনিক 450 টাকা। ওইটুকুনি বাচ্চা 450 টাকা, একটুখানি সামনাসামনি কোথায় যাবে, খাওয়া দাওয়া, চলে আসবে। আমার পিসির কাছে পয়সাও নেই 450 টাকার, আমার কাছে আমারও এই মুহূর্তে দেওয়ার ক্ষমতা নেই। ওকে কায়দা করে আমি আটকে রাখবো, বলবো আমি তোকে কালকে বাড়ি ছেড়ে আসবো, কিন্তু তার আগে কান ফুটো করানোর আছে। আবার পিসি বলেছে কান ফুটো করে পাঠাতে, বড় হচ্ছে, কানটা ফুটোই করে দিয়ে পরে চামড়া যদি আরো মোটা হয়ে যায় তাহলে বেচারি কষ্ট পাবে। তা কানটা ফুটো করে দেব, আর কান ফুটো করতে নিয়ে যাব। আর একটু ভুলিয়ে ভালিয়ে কোথাও মেলা, চারিদিকে তো মেলা চলছে, এদিকে মেলা, ওদিকে মেলা, সেদিকে মেলা, কোথাও একটু নিয়ে যাব, নিয়ে গিয়ে ইচ্ছে করে একটু রাত করে দেবো, যাতে আর বাড়ি যাওয়ার সময় না থাকে। তারপরে আবার আমার বাড়ি নিয়ে আসবো, তারপরে আর ওর কাছে কোনো উপায় থাকবে না। কেন পরশুদিন তো ভোরবেলা পিকনিক, এমন না যে পরশুদিন সকালে চাইলেই যেতে পারবে, অনেক ভোরবেলা বেরোনো, মানে 5টা 6টায় বেরোনোর কথা। কেননা গেলে আবার বলবে দুদিন পরে নিয়ে আসতে, 31 তারিখে আবার ঘুরতে যাবে। তো এতবার কে যাবে, কে আনবে, বাড়িতে যেতে আসতেও তো প্রচুর খরচা হয়ে যায়। পিসি ক্যান ক্যান করে, অমুক নিয়ে যাও, তোমরা এত পয়সা আমাদের কাছে এই মুহূর্তে নেই, কম টাকা তো খরচা হয় না। তো এটাই করতে হবে, কি আর করা যাবে। এখন গেছে টিফিন আনতে আবার অজিতের সাথে। গুড়ের গাঠিয়া, মালপোয়া, ঠান্ডা, ফুচকা। দেখো মুখ হচ্ছে চালু, ওয়ার্ক ইন প্রোগ্রেস, মুখ বন্ধ নাই। বন্ধুরা, আমি আজকে বলেছিলাম আমি আজকে জিতেই ছাড়বো, কুট আমাকে জিতিয়ে দিয়েছে, একটা কুটেরই দরকার ছিল। আর মুখটা দেখো, প্রতিবার কিনলাম তো দুবার, প্রতিবার। বাবাকে একটু কেক দেই, বেচারা কালকে তো খায়নি। এই যে বিরিয়ানি চলে এসছে বৈষ্ণবীর, একটা ডগি, ওর পেছনে কি হয়েছে, সবাইকে দেখে দেখে কানছে, কিন্তু কে বেচারা ডাক্তারখানায় নিয়ে যাবে বলো, আমাদের কি অত সামর্থ্য আছে? বুনোর বাবাকে দেখেও কান্নাকাটি করছে উ করে। এইসব একটু এনজিও ফেনজিও থেকে করলে বেচারারা বাঁচে, কিন্তু কেউ তো কিছু করে না। এনজিও আদেও আছে কিনা তার নেই ঠিক। বেচারা রাস্তার কুকুরগুলো অসুস্থ হলে কেউ দেখারও নেই। বুনোর বাবাকে দেখে নাকি কাঁদছে উ করে। বুনোর বাবা বিস্কুট খাইয়েছে। কি ভয় পায়, আজকে আমার লাগ ভালো, আমি দুবার জিতলাম। ইয়েলো গুটি নিয়েছি, হলুদ গুটি তো আমার লাগ খুলে দিয়েছে। হলুদ আমি দুবার জিতে গেছি। সাপ লুডুতেও জিতে গেছি, একবারও সাপের লেজে পড়িনি, আরো 50 বার পড়েছে। ভয় পাচ্ছে তো ভয় পাওয়াচ্ছে, ভয় পাক না, একটু খেলা হচ্ছে। ওরে খুব খচে গেছে, খুব খচে গেছে। 4টে ডিম, 2টো আলু কষা হবে,
4 পিস মাংস রয়েছে, আর ওটা হচ্ছে আলু বিরিয়ানি। 4 পিস মাংস, 4 পিস ডিম, সব মিলিয়ে একটা কষা আবার রেডি হবে নতুন করে। আর আলু বিরিয়ানি দিয়ে মাংস আর ডিম দিয়ে, মাংস তো আর বুনোর বাবা খাবে না, 2 পিস আমি, 2 পিস বৈষ্ণবী। আর বুনোর বাবা ডিম খাবে, আমরাও ডিম খাবো, 2 পিস মাংসও খাবো, ডিমও খাবো। চিকেন আর আন্ডা কারি রেডি। সমস্ত চিকেন আন্ডা দিয়ে একদম কষা কষা, দই, গন্ধরাজ লেবু সমস্ত দিয়ে আবার সেদিনকার মতন একটু স্টাইল করে বানানো আন্ডা কষা। এটা একটু গরম বসিয়েছি ভাতের উপরে দিয়ে, যাতে একটু গরম হয়, কেন একটু আগে এনেছে তো ঠান্ডা হয়ে যাবে। দুটো চিকেন, একটা ডিম, খোসা লেগে একটু ভেঙে গেছে। বাজে হচ্ছে 12টা বাজতে 10। এখনো সবাই ঘুমাচ্ছে, আজকে স্যাটারডে। যাই এবার কাজে লেগে পড়ি। বুনোর বাবা ফোন করছে বাজার থেকে। টিফিন, এটাও টিফিন, এটাও টিফিন। গেছে পায়রার চাল আনতে ভুলে গেছিল। রোজই বুনোর বাবার চাল ঝেড়ে ঝেড়ে দিচ্ছি, রোজই মানে 2-3 দিন ধরে আনতে ভুলে গেছে, কিন্তু তাই বলে কোনো কম রাখিনি, যত ঝেড়ে পেরেছি দিয়ে দিয়েছি। বুনোর বাবার 5 কিলো চাল শেষ। তো এই অনেকটাই মাছ এনেছে, মাথাটা রেখে দিচ্ছি। একটা বড় কুমড়ো এনেছে, এত বেলায় আর এইসব কুমড়োর তরকারি রান্না করা যাবে না, কালকে রান্না করব। মাথাটা ফ্রিজে রেখে দিই। আর বড় রুই মাছের হাফ মাছ নিয়ে এসছে। হ্যালো, কফি চলে এসছে। কফি 1:30টার সময় খাচ্ছি কফি। এখন বাজে ঘড়িতে 1:30টার সময় কফি। আজকে ঝোল খাবে না, শুধু ফুলকপি খাবে, মাছের ঝোলের ফুলকপি। একটাই মাছ নিয়েছে, আমি বললাম আরেকটা মাছ নে, বলেন না, এখন বলছে না, যদি পরে খাই দেবো। আর একটু বেগুন পোড়া খাবে বললো, একটু বেগুন পোড়া খাবো, তাই এরমই দিলাম। খালি ও খুচুর খুচুর খাবে। বললাম চান কর, কি গরম, আজকে চানও করলো না, দেখো নাক ঘামছে ওর। গরমেও চান করে না, কি নোংরা বাবারে বাবা। উঠে 2টো চিপস চুরি করে খেয়েছে চোর। দেখা, এই দেখ, চিপস একটা আমার জন্য রাখেনি, সকালে 2টো এনেছে, 2টো খেয়ে খতম করেছে, খতম রেখেছে। যে খাবি, আবার লোকানোর কি কথা আছে। কফি টাইম, ওই দেখো কোথায় কোথায় বিস্কুট লোকাচ্ছে দুষ্টু মেয়ে।